ছেপে গেছে, চারিদিকে ছড়িয়ে গেছে। বাঙালিটা নিজের খোলস থেকে বেরিয়ে আসছে। তাদেরকে যে সেকুলারিজমের আফিং খাওয়ানো হয়েছিল দিনের পর দিন, সেই আফিংয়ে সে বিশ্বাস করত। কোথায় ভেনেজুয়েলাতে কি হচ্ছে তাই নিয়ে এখানে মিছিল করা যায়, কোথায় প্যালেস্টাইনে কি হচ্ছে তার জন্য তাদের মতো জামা পরে ইসলামীকরণ করা যায় পার্টির, কিন্তু বাংলাদেশি হিন্দুদের জন্য এক বিন্দু চোখের জল ফেলা যাবে না, কারণ ওটা সাম্প্রদায়িকতা হবে। এবং আমার মনে হয় আজকের দিনটা খুব সিগনিফিক্যান্ট, এবং ঈশ্বর আজকে বিশেষভাবে পশ্চিমবঙ্গের জন্য এই 6 এপ্রিল একসাথে রামনবমী এবং ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস একসাথে এসেছে, কারণ এবার বাংলার উত্থান শুরু হবে। আজকের এই রামনবমীর পবিত্র দিনে আপনাদের সকলকে রামনবমীর শুভেচ্ছা। এবং আমি বারবার বলছি, এটা ঐশ্বরিক বিষয়। একই সাথে রামনবমী এবং ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস একই সাথে পড়েছে। বাংলায় রাম রাজ্য প্রতিষ্ঠা হবে, তার জন্য এটা হয়েছে, ঈশ্বরীয় আদেশে হয়েছে। তাই এই লড়াই আগামী 1 বছরের লড়াই আমাদের, সেটা হচ্ছে রাম রাজ্য প্রতিষ্ঠার লড়াই। সেই রাম রাজ্যে কি হবে? রাম রাজ্যে যেটা হয় বা যেটা হয়েছিল, অ্যাপিজমেন্ট অফ নান, ডেভেলপমেন্ট অফ অল। কারো দোষণ হবে না, কিন্তু ডেভেলপমেন্টের লাভ সবাই পাবে, কেউ বঞ্চিত হবে না। 26,000 চাকরি প্রার্থীর চাকরি চলে যাবে এরকম নয়, ওএমআর খুঁজে পাওয়া যাবে না এরকম নয়। রাম রাজ্য যখন হবে, রাম রাজ্য প্রতিষ্ঠা হলে আপনি পরীক্ষা দিয়ে আসবেন, আপনার ওএমআর এর শীট আপনার মোবাইল নাম্বারে পৌঁছে যাবে, আপনি সারা জীবন সেই ওএমআর শীটটা রাখতে পারবেন। সেটা হচ্ছে রাম রাজ্য।